পূর্বের ক্লাসে সারিবদ্ধভাবে বিভক্ত ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করেছি। আজকে আমরা একটি ত্রিভুজের ভিতরে রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করব। আপনাদের সাথে আছি আমি সুজিত। চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটি ত্রিভুজের ভিতরে যদি রেখা দ্বারা অনেকগুলো ত্রিভুজ তৈরি হয় তবে আমাদের ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের জন্য 4টি নিয়ম মনে রাখতে হবে। এই 4টি নিয়ম মনে থাকলেই বিগত সালে বিশেষ পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পারবেন। এই 4টি নিয়মগুলো এখন আমরা জানব। করতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, যদি একটি ত্রিভুজের ভিতরে রেখা দ্বারা বিভক্ত হয়ে যদি অনেকগুলো ত্রিভুজ তৈরি হয় তবে ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে 2 লিখতে হবে। তারপরে নিয়মটি হচ্ছে, যতগুলো রেখা কোন কোণ থেকে উৎপন্ন হয়ে বিপরীত বাহুতে মিলিত হবে ততবার 2 দ্বারা গুণ করতে হবে। এই কথার অর্থ হচ্ছে, এই একটি কোণ, এই কোণ থেকে একটি রেখা উৎপন্ন হয়ে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, এই বাহুতে মিলিত হবে। আবার এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, এই কোণ থেকে একটি রেখা উৎপন্ন হয়ে বিপরীত বাহুতে মিলিত হয়েছে। যতবার বিপরীত কোণ এই কোণ থেকে উৎপন্ন হয়ে বিপরীত বাহুতে মিলিত হবে ততবার 2 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে এই একটি বাহু বিপরীত পাশের বাহুর সাথে মিলিত হয়েছে, আরেকটি বাহু মিলিত হয়েছে। 2টি বাহু যেহেতু মিলিত হয়েছে তাই আমরা এই 2 এর সাথে 2 গুণ 2 দেব। তাহলে এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4, 4 দ্বিগুণে 8টি। অর্থাৎ একটি কোণ থেকে উৎপন্ন হয়ে যতগুলো বাহু অপর পাশের বিপরীত পাশের, অর্থাৎ একটি কোণ থেকে উৎপন্ন হয়ে যতগুলো বাহু বিপরীত বাহুর সাথে মিলিত হবে ততবার 2 দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমাদেরকে এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে বলা হয় তবে আমাদেরকে এই 3 নম্বর নিয়মটি অনুসরণ করতে হবে। 3 নম্বর নিয়মটি হচ্ছে, যতগুলো রেখা বাহু থেকে উৎপন্ন হয়ে বিপরীত কোণের সাথে মিলিত হবে না ততবার 2 দ্বারা যোগ করতে হবে। অর্থাৎ একটি বাহু থেকে একটি রেখা উৎপন্ন হলো, আবার সেই রেখাটি যদি বিপরীত পাশের কোণের সাথে মিলিত না হয়, অর্থাৎ এই একটি বাহু, এই বাহু থেকে একটি রেখা উৎপন্ন হয়েছে কিন্তু সেই রেখাটি এই কোণের সাথে মিলিত হয়নি, এই বাহুর জন্য প্রথমে আমাদের সূত্রের 2 দিতে হবে। আচ্ছা, আমরা 1 এবং 2 নম্বর নিয়মটি মুছে নেই। তাহলে প্রথমে সূত্রের জন্য আমাদের 2 লিখতে হবে। তারপরে এই একটি বাহু কোণ থেকে উৎপন্ন হয়ে বিপরীত পাশের বাহুতে মিলিত হয়েছে, এই একটি রেখা যা কোণ থেকে উৎপন্ন হয়ে বিপরীত পাশের বাহুর সাথে মিলিত হয়েছে। সুতরাং 2টি রেখা যেহেতু বিপরীত পাশের বাহুর সাথে মিলিত হয়েছে তাই 2 গুণ 2 গুণ 2 হবে। আবার এই একটি রেখা যা বাহু থেকে উৎপন্ন হয়েছে কিন্তু বিপরীত পাশের কোণের সাথে মিলিত হয়নি, তাই আমাদের 2 যোগ করতে হবে। সুতরাং এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা 2 দুগুণে 4, 4 দ্বিগুণে 8 যোগ 2 সমান 10টি। অর্থাৎ আমাদের যদি বলা হয়
এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা কয়টি? তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এখন দেখেন, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের রেখা দ্বারা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই আমরা সূত্রের 2 দেব প্রথমে, তারপরে এই একটি রেখা যা কোণ থেকে উৎপন্ন হয়ে বিপরীত পাশের বাহুর সাথে মিলিত হয়েছে, তাই 2 দ্বারা গুণ দেব। আবার এই একটি রেখা যা বাহু থেকে উৎপন্ন হয়েছে কিন্তু বিপরীত পাশের কোণের সাথে মিলিত হয়নি, তাই 2 দ্বারা যোগ করব। আবার এই একটি রেখা যা এই বাহু থেকে মিলে উৎপন্ন হয়ে বিপরীত পাশের কোণে মিলিত হয়নি, তাই আবার 2 দ্বারা যোগ করব। তাহলে এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা হচ্ছে 2 গুণে 4 যোগ 2 যোগ 2 সমান 8টি। এখন যদি আমাদেরকে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয়, তাহলে আমরা কি করব? যদি কোণ থেকে একটি রেখা উৎপন্ন হয়ে বিপরীত পাশের বাহুর সাথে মিলিত না হয়, তবে 4 দ্বারা যোগ করব, অর্থাৎ 4 নম্বর নিয়মটি অনুসরণ করব। এখানে লেখা আছে যতগুলো রেখা কোণ থেকে উৎপন্ন হয়ে অপর পাশের বাহুতে মিলিত হবে না ততবার 4 দ্বারা যোগ করতে হবে। অর্থাৎ এই একটি রেখা যা কোণ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু অপর পাশের বাহুর সাথে মিলিত হয়নি, তাই আমাদের এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের জন্য 4 যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে সূত্রের 2 লিখতে হবে, তারপরে এই রেখার জন্য 2 গুণ করতে হবে, আবার এই রেখার জন্য 2 গুণ করতে হবে। এবার এই একটি রেখা যা কোণ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু অপর পাশের বাহুতে মিলিত হয়নি, তাই আমরা যোগ 4 দেব। তাহলে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4, 4 দ্বিগুণে 8 যোগ 4 সমান 12টি। এখন যদি আপনাদের এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কি করব? তাহলে দেখেন, এখন আমরা কিভাবে এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা নির্ণয় করি। এই চিত্রে ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে 2 লিখব, তারপরে এই রেখার জন্য আমরা 2 গুণ দেব, তারপরে এই একটা বাহু যেখান থেকে একটি রেখা উৎপন্ন হয়েছে কিন্তু কোণের সাথে মিলিত হয়নি, তাই 2 যোগ করতে হবে। আবার এই একটি রেখা যা কোণ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু বাহুতে মিলিত হয়নি, তাই আমরা 4 যোগ করব। তাহলে এই চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা হবে 2 দুগুণে 4 যোগ 6 সমান 10টি। এখন আপনাদের এই দুটি চিত্রের জন্য ত্রিভুজ সংখ্যা কয়টি নির্ণয় করতে হবে। যদি আজকের আলোচনা বুঝে থাকেন, তাহলে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করে কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।